ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 101, 102, খুলনা 4, 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মতো যুক্ত আছেন খুলনা 4 আসনে বাংলাদেশের জামাতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী, তার সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। জামাত থেকে আপনি মনোনয়ন পেয়েছেন এই আসনটি থেকে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? বিএনপি রয়েছে, আরো অন্যান্য দল রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? চ্যালেঞ্জ আমরা মনে করি, কিন্তু 24-এর বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি ময়দানে জামাত ইসলামের পক্ষে একটি সাড়া জাগ্রত হয়েছে। সমস্ত স্তরে আমরা জনসমর্থন এবং আমরা মাঠ ময়দানে আমরা একটা জোয়ার দেখতে পাচ্ছি। প্রতিটা মানুষ আমাকে হৃদয়ের অনুভূতি দিয়ে ভালোবেসেছে। আমি মনে করি যে অঞ্চলের মানুষ আমাকে তাদের হৃদয় দিয়ে, মন দিয়ে সবসময় ভালোবাসে। ভৈরব নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করে রূপসা তেরোখাদার সাথে খুলনা শহর এবং উত্তর খুলনার একটা আমরা যোগাযোগ রক্ষা করব। ব্যাপক সাড়া দেখতেছি। আমাদের নেতাকর্মী যারা রয়েছে সবাই খুব মেহনত করতেছেন এবং ভোটারদের মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত হয়েছে। একই কথা তারা বলে, বারবার দেখেছি, অনেকজনকে দেখেছি, অনেক সরকার দেখেছি, পরিবর্তন আমরা চাই। খেদমতের একটা মর্মার্থ হলো মানুষের কষ্ট দূর করা এবং শান্তি এবং স্বস্তির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা। আমাদের এখানে জামাতের একজন বড় প্রার্থী আছে এবং বিএনপির প্রার্থী আছেন, দুজনও সাবেক সংসদ সদস্য। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে একটা ব্যাপক সাড়া পড়েছে। আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব আমাকে খুলনা 5-এ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা আশাবাদী যে বিপুল ভোটে আমরা বিজয় লাভ করব। আমাকে মনোনীত করেছেন এবং আমি, এটা আমার বাপদাদার জন্মস্থান, আমি এখানকারই ছেলে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলেই আমাদের এই বিল ডাকাতি আর জলবদ্ধতা নিষ্কাশন করতে হবে। এই পানিটা আমরা আমাদের এলাকা, আমাদের দেশের উন্নয়নের জন্য সেখানে যে যে জিনিস আসে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, হাসপাতাল, সব কিছুর উন্নয়ন করতে হবে। তার বর্তমানে আমরা এখন সকলেই সব স্তরে আমরা কাজ করতেছি এবং আমাদের ভিতরেও কোনো অলসতা নাই। আমরা ছুটে যাচ্ছি যেখানে সেখানে আমাদের প্রার্থীকে জয় করার জন্য। ইসলামী আন্দোলন যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তো ঘুষ, সুদ, দুর্নীতি মুক্ত এবং হামলা, মামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামী আন্দোলন উপহার দিতে পারবে। পরবর্তীতে আগামীকাল থাকছে খুলনা 6 এবং সাতক্ষীরা 1 আসন। সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।